শুনলো, এই কচি হয়ে গেছে তো তোমার, রেখে দাও না, মোবাইল রেখে দাও। সামনের বেঞ্চে বসে বসে বদমাইশি করলে হবে? মাপ চেয়ে নিচ্ছে। আমার স্বভাব খারাপ, আমার স্বভাব খুব খারাপ করছে তো, আমার আমি আমি ডিস্ট্রাক্ট হচ্ছি। আমি চাই যে সবাই শুনুক, ইও তো শুনবে, এরও তো লাভ হবে, কথা ঠিক না বেঠিক? মাওলানা নাকি? আলিয়া ইউনিভার্সিটি পড়েছো না জামিয়া আজহারিয়া থেকে, কোথা থেকে পড়েছো? তা তোমাকেও শুনতে হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? শোনো, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যতক্ষণ বসে থাকবেন, যে বসে থাকবে তাদেরকে শুনতে হবে, নাহলে উঠে চলে যাও, কথা ঠিক না বেঠিক বলে? এত পানিতে কাদাতে কষ্ট করে, হ্যাঁ, এমনি শুকনোর জলসা আর পানির জলসা দুটো এক? পানির জলসা খাটনি বেশি, হ্যাঁ, যেখানে রান্না হচ্ছে সেখানে কাদা, যেখানে কত কষ্ট করে এই মাহফিল আয়োজন, কেন? শুধু সময় পাস করার জন্য? যদি শুধু সময় পাস হয় তাহলে আমার পকেটটা ভর্তি হবে আর আপনাদের তাবারুক খাওয়া হবে। আর যদি আমরা সবাই মিলে একটু আলোচনা করি, শুনি, বসি, তাহলে আমাদের দুনিয়াও হবে, আমাদের আখিরাতও হবে। হবে না? সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলছে মুমিনদের দোয়া, আল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর করে দেন, আখিরাতও সুন্দর করে দেন, কথা ঠিক না বেঠিক বলে? তাই পুরা ধ্যান দিয়ে দু এক কথা শোনেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যদি কোনো মুসলমান শোনে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন, এটা শোনার পরে উত্তরে সে যদি বলে ঠিক আছে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। কে যাবে? কাফের হয়ে যাবে। যখন আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি শুধু আল্লাহর উপর ঈমান এনেছি? বলেন, শুধু কি আল্লাহর উপর ঈমান এনেছি? আমাদের ঈমান আনা, ঈমানের শর্ত কটা? দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের উপরে যখন আমরা ঈমান এনেছি, আমাদের চোখ আর আমাদের নেই, আমাদের কান আর আমাদের নেই, আমাদের পছন্দ আর আমাদের নেই, আমাদের কান্না আর আমাদের নেই, আমাদের হাসি আর আমাদের নেই, আমাদের হাত আর আমাদের নেই, আমাদের পা আর আমাদের নেই, আমাদের পছন্দ আর আমাদের নেই, আমাদের অপছন্দ আর আমাদের নেই। যখনই আমরা কলমা পড়ে নিয়েছি, আল্লাহর খুশি আমাদের খুশি, আল্লাহর পছন্দ আমাদের পছন্দ, আল্লাহ রসুলের পছন্দ আমাদের পছন্দ, আল্লাহ রসুলের খুশি আমাদের খুশি, আল্লাহ রসুলের হুকুম আমাদের, আমরা পালন করব। জেনে রেখে দেবেন, যখনই আপনি কলমা পড়ে নিয়েছেন, নিজের ইচ্ছায় দেখবেন গুনাহ হবে, নিজের ইচ্ছায় শুনবেন গুনাহ হবে, নিজের ইচ্ছায় বলবেন গুনাহ হবে, নিজের ইচ্ছায় যাবেন গুনাহ হবে, নিজের ইচ্ছায় বসবেন গুনাহ হবে। আর যদি আল্লাহর হুকুমে দেখেন, আল্লাহর হুকুমে শোনেন, আল্লাহ রসুলের হুকুমে কথাবার্তা বলেন, আল্লাহ রসুলের হুকুমে যদি উঠা বসা করেন, আমার আল্লাহ প্রতিটাতে আমাদের সওয়াব দেবে, আমাদের ইবাদত হবে। একবার জোরে বলেন সুবহান। তাই হুজুরের পছন্দকে কেউ যদি অপছন্দ করে, সে কি হবে? কাফের হবে। অনুরূপ ভাবে দাড়ি হুজুর পছন্দ করতেন, কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না, কাফের হবে। অনুরূপ ভাবে মেয়েদের পর্দা করা রাসূলুল্লাহ পছন্দ করতেন, কোন যদি মেয়ে বলে আমার পর্দা ভালো লাগে না, সব পর্দা মানি না, সে কি হয়ে যাবে? তার নামটাই শুধু মুসলমানের থাকবে, কিন্তু সে কাফের হয়ে যাবে। অনুরূপ ভাবে হুজুর পাকের কোন সুন্নতকে কেউ যদি অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, হুজুর পাকের পছন্দকে কেউ যদি অপছন্দ করে, সে কাফের হয়ে যাবে। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহে জমিনে সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে ভালোবাসতেন, আর তারপরে হুজুর পাক হাসান হুসাইনকে মহব্বত করতেন। একবার জোরে বলেন সুবহান। তাই হাসান হুসাইনের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রিয়ার। যে হাসান হুসাইনকে মহব্বত করে, সে রসুলকে মহব্বত করে, যে রসুলকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দেয়। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার। যে হুসাইন হুজুরকে মহব্বত করে, নবী বলে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে, যে আল্লাহকে মহব্বত করে আল্লাহ তাকে জান্নাত দেয়। যে হুসাইন হুজুরকে মহব্বত করে না, সে যে হুসাইন হুজুরের ব্যাপারে বুগজ রাখে, আদাওয়াত রাখে, হুজুরের ব্যাপারে ঘৃণা রাখে, হুজুরের ব্যাপারে খারাপ ধারণা রাখে, সে নবীর ব্যাপারে খারাপ ধারণা রাখে, যে নবীর ব্যাপারে খারাপ ধারণা রাখে, সে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে, যে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে, আল্লাহ তাকে কি দিবেন? জাহান্নাম। আদখালাহুন নার, তাকে আল্লাহ আগুনে দাখিল করিয়ে দেবে, ঢুকিয়ে দেবে। অতএব হুসাইন হুজুরের মহব্বত আমাদের কি?
জোরে বলেন, জোরে বলেন। আপনাদের একটু কষ্ট হয়নি? আমি এত জোরে জোরে চিল্লাচ্ছি, আর আপনি একটুখানি বলবেন, বলতে পারবেন? রাগ করছেন আপনার আমার কথা? হাসান হুসাইন হুজুরের মহব্বত আমাদের কি ঈমান। একবার জোরে বলেন সুবহান। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, কারবালার ময়দানে হুসাইন হুজুরের শাহাদাতের পরে আর কোন শহীদ হয়নি। হুসাইন হুজুরের শাহাদাতের পরে আর কোন শহীদ হয়নি। এক এক আলেম এক এক রকম চিন্তা ভাবনা করে। কথা একটাই, ফেকের আলাদা, জায়গা একটাই। আপনাদের জায়গার নাম কি? ভাটশালা। ভাটশালা একটা জায়গা, 10টা রাস্তা একই জায়গায় এসছে। এক একটা আলেম ওলামার চিন্তা ভাবনা এক এক রকম। আল্লাহ পাক ফেকের দিয়েছেন, সেই ফেকেরে তারা কথাবার্তা বলে। উলামায়ে হাজরাতরা বলছেন হুসাইন হুজুরের শাহাদাতের পরে আর কেউ শহীদ হয়নি। আপনি কোথাও দেখাতে পারবেন না হুসাইন হুজুর ইন্তেকাল হয়ে গেছে, যুদ্ধ শেষ, আর কেউ শহীদ হয়নি। হুসাইন হুজুর এটা জানতেন, এরা আমাকে ফলো করছে, এরা এদের শত্রু আমি। যদি আমি শহীদ হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে আমার আলী আকবর বেঁচে যাবে, আমার আলী আসগার বেঁচে যাবে, আমার ভাইয়ের বেটা কাসেম বিন হাসান বেঁচে যাবে, আমার আরো ভাই আবু বকর বিন আলী বেঁচে যাবে, ওমর বিন আলী বেঁচে যাবে, উসমান বিন আলী বেঁচে যাবে, আব্বাস বিন আলী বেঁচে যাবে, হ্যাঁ আমার বুনের ছেলেরা অন বেঁচে যাবে, মোহাম্মদ বেঁচে যাবে। হুজুর জানতেন, কিন্তু হুজুর সবাই শেষে গেলেন, সবাই শেষে গেলেন। প্রশ্ন জাগতে পারে যে হুজুরের খানদানে আর কেউ ছিল না? হুজুরের খানদানে আর কেউ ছিল না যে তাকে শহীদ করবে? না, ছিল তো। আলী আওসাদ হযরতে জাইনাল আবেদিন হুজুর ছিলেন। তারা জানতো না যে হুসাইন হুজুরের পুরা রাসূলুল্লাহর খানদান মিটে যাচ্ছে, শুধু একজন ফরদ আছে, একজন জাইনাল আবেদিন আছে। যদি ইনাকেও শহীদ করে দেওয়া হয়, তাহলে পৃথিবীতে আর হুজুরের খানদান বলে আর কিছু থাকবে না। এটা জানতো তো তারা, যে এটাই তো, এখান থেকেই তো পুরা রাসূলুল্লাহর আহলে বায়াত বেরিয়েছে, এখান থেকে রাসূলুল্লাহর খানদান বেরিয়েছে। হ্যাঁ, যদি এটাকে শহীদ করে, তারা জানতো, জানার পরেও জাইনাল আবেদিন হুজুরকে শহীদ তারা করেছে? আলী আওসাদ জাইনাল আবেদিন হুজুরকে শহীদ করেছে? করেন। এখন প্রশ্ন, হুসাইন হুজুর কেন শেষে গেলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্যই শেষের দিকে গেলেন, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে নবীকে মহব্বত করবে, যে হুসাইনকে খারাপ ধারণা করবে সে নবীর ব্যাপারে খারাপ ধারণা করবে, যে হুসাইনের সঙ্গে বুগজ রাখবে সে নবীর ব্যাপারে বুগজ রাখবে। সেই জন্য আমার আল্লাহ পাকের কলিজা, আল্লাহ পাকের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা, আমার আল্লাহ পাকের মহব্বতের বান্দা, আল্লাহ পাকের পিয়ারা বান্দা হযরত হুসাইন শেষের দিকে এজন্য গেলেন, কারণ যারা যারা অন্যান্য আহলে বায়াতকে শহীদ করবে, অন্যান্য আহলে বায়াতকে শহীদ করবে, তারা মুমিনকে শহীদ করলো, মুমিনকে শহীদ করলো। অন্যান্য আহলে বায়াতকে যারা শহীদ করবে, তারা মুমিনকে শহীদ করলো, মুসলমানকে শহীদ করলো, হুজুর পাকের আওলাদকে শহীদ করলো। কিন্তু হুসাইন হুজুরকে যদি শহীদ করা হয়, হুসাইন হুজুর শহীদ, হুসাইন হুজুরের শহীদ নয়, সে শুধু মুমিনের সাথে দুশমনি করলো না, সে তার ঈমানের সাথে দুশমনি করলো, সে তার ইসলামের সাথে দুশমনি করলো, সে দ্বীনের সাথে দুশমনি করলো। হযরত হুসাইন হুজুর চাইছিলেন যে এরা, এদের কলিজায় পিয়াস লেগেছে খুনের, তাই এরা আমার বড় বেটাকে শহীদ করে দিক, ঈমান বেঁচে যাবে, ঈমান বেঁচে যাবে। বড় বেটাকে শহীদ করে দেখ, আর আমার ছোট ছেলে আলী আসগারকে 6 মাসে তাকে শহীদ করে দেখ, আমার ভাইয়ের বেটাকে শহীদ করে দেখ, আমার আব্বার আরো ছেলেকে শহীদ করে দেখ। আমার কাছে যেন না আসে, যদি আমাকে যদি তলোয়ার দিয়ে আঘাত করে, যদি তলোয়ার আমার দিকে আসে, শুধু হুসাইনের দিকে আসবে না, এই তলোয়ার দ্বীনের দিকে আসবে, ইসলামের দিকে আসবে। তাই হুসাইন হুজুর সবাই শেষে হুজুর ময়দানে গিয়েছিলেন, কিন্তু তারা অবুঝ, তারা বুঝলো না, তারা এটাকে বুঝতে পারলো না, তারা নিষ্ঠুর ছিল। হুসাইন হুজুরের গর্দান তারা কেটেছিল, কিন্তু কাটলো কারা? কোনো কাফের কাটে না, কোনো হিন্দু কাটে না, কোনো ইহুদি কাটে না, কোনো নাসারা কাটে না, অন্য
কোনো ধর্মের লোক কাটে নাই, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা লোকেরা রাসূলুল্লাহ নওয়াসাকে শহীদ করেছে, রাসূলুল্লাহ নওয়াসাকে শহীদ করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, তারা সব জেনে শুনে রাসূলুল্লাহ নওয়াসাকে শহীদ করেছে। তাই আমরা ওই যারা শহীদ করলো হুসাইনকে, তাদের দলে আমরা নয়। এজিদ শহীদ করেছিল, আমরা এজিদের দলে নয়। ইবনে জিয়াদ শহীদ করেছিল, আমরা এজিদের দলে নয়, ইবনে জিয়াদের দলে নয়। আমরা কোন দলে? আমরা হুসাইনের দলে। কারণ আমার আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন হুসাইন আমাদের ঈমান। তাই আমরা আমাদের জানমাল থাকা সত্ত্বেও জানমাল কুরবান করে দিলে হলেও আমরা হুসাইনের মহব্বত ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ। কারণ হুসাইন হুজুরের মহব্বত আমাদের কি? ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুরকে মহব্বত করতে হবে না? হবে না? জোরে বলেন। কেউ যদি কদু খেতে না, যদি বলে আমার কদু ভালো লাগে, সে যদি কাফের হয়ে যায়, যে হুসাইনকে অস্বীকার করবে, হুসাইনকে, তার ঈমান থাকবে? আরে জোরে বলেন, তার ঈমান থাকবে? তারাও গুমরাহ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কারণ হুসাইন হুজুর হচ্ছে আমার রাসূলুল্লাহর পছন্দ, হুসাইন হুজুর হচ্ছে আমার রাসূলুল্লাহর পিয়ার, হুসাইন হুজুর হচ্ছে আমার রাসূলুল্লাহর মাহবুব, হুসাইন হুজুর হচ্ছে আমার রাসূলুল্লাহর পছন্দ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন হুজুর আমাদের ঈমান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে শহীদ করলো কারা? কোন হিন্দু করেছে? জোরে বলেন। কোন হিন্দু করেছে? কোন মুশরিক কাফের শহীদ করেছে? কোন ইহুদি নাসারা শহীদ করেছে? শহীদ করলো কারা? দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মুসলমান। কি বলে? মুসলমান, নামে মুসলমান, তারাই শহীদ করেছে। আমার আল্লাহ পাক আমাদের আকল দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। কোথা থেকে? আগুন থেকে। এখন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা তার কথাতে যদি হুসাইন হুজুরের সামনে বেয়াদবি করেন, আর কিয়ামতে যদি আল্লাহ ধরে, আর আপনি যদি আল্লাহ পাকের দরবারে বলেন যে আল্লাহ আমি জানি না ওই দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার জন্য হুসাইন হুজুরের সামনে খারাপ ব্যবহার করেছি, আমার আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক এটা বলবেন কি যে ও তুমি জানোনি দাড়িওয়ালা টুপিওয়ালার জন্য তুমি এরকম করেছো, যাও ও জাহান্নামে যাক, তুমি জান্নাতে যাও, এটা বলবেন? না আল্লাহ বলবেন যা তোর সাথে, তুই ওর সাথে তুইও জাহান্নামে যা? কোনটা বলবেন? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। কথা ঠিক না বেঠিক বলে? কারণ আল্লাহ আমাদের জানোয়ার করে পাঠায়, আল্লাহ আমাদের গরু ছাগল করে পাঠায়নি, আশরাফুল মখলুকাত, সৃষ্টি সেরা করে আমার আল্লাহ আমাদের পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা সৃষ্টির একটা জ্ঞান আমাদের আল্লাহ দুটো জ্ঞান দিয়েছে, একটা দিমাগের জ্ঞান দিয়েছে আর একটা দিলের জ্ঞান দিয়েছে, একটা জাহিরি জ্ঞান দিয়েছে, একটা বাতিনি জ্ঞান দিয়েছে, একটা জাহিরি ইলম দিয়েছে, একটা বাতিনি ইলম দিয়েছে। আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান, জবানের জ্ঞান, দিলের জ্ঞান। এত ইজ্জত আল্লাহ সম্মান আল্লাহ করার পরে তো যদি কোনো মোল্লা মৌলবী ফুসলে ফাসলে আমাদের করে বেপথে নিয়ে চলে যায়, আমাদের থেকে বড় কপাল ফাটা আর কেউ না। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, ভাটশালা প্রতিটা মানুষের এটা কর্তব্য। আমার আগে উলামা হাজরাত এলো, আমি ওয়াজ নসিহত করলাম, তার আগে হয়তো আলেম উলামা ওয়াজ করেছে, আপনাদের গ্রামে আরো 10টা জলসা হয়, সেখানে আলেম উলামারা আসে। আপনাদের কর্তব্য শুনে আমল করা, না ভুল, শুনে যাচাই করা, তারপরে আমল করা। শুনে কি করা? যাচাই করা, তারপরে আমল করা। জুতো কিনতে যান না বাজারে? বলেন জুতো কিনতে যান না? একটা যে জুতোটা দেয় সেই জুতোটা নিয়ে এলেন, না যাচাই করেন? আরে বলেন যাচাই করেন না? ঘড়ি কিনেছেন, যে ঘড়িটা দেখে সেটা নিয়েছেন, না 10টা ঘড়ি দেখে একটা ঘড়ি নিয়েছেন? ঘড়ির বেলায় যাচাই করেন, জামার বেলায় যাচাই করেন, জুতো কিনতে যাচাই করেন, চাল কিনতে গেলে 2-4টে বস্তা ঘেটে একটা চাল কেনেন, প্রতিটা বেলায় যাচাই করেন। আর ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যে যা বলছে মাথা হ্যাট করে মেনে নিয়ে আমল করছেন। যে বলছে মুনাজাত করা যাবে না তার কথাও শুনে নিচ্ছেন, যে বলছে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ তার কথাও শুনে নিচ্ছেন। না, যদি এরকমই চলতে থাকে বেশি দেরি নয়, আপনারা গুমরাহ হয়ে যাবেন। কি
গুমরাহ হয়ে যাবেন। কারণ কোরআন শরীফে আমার আল্লাহ পাক দুনিয়াতে মানুষের মধ্যে 3 দলের কথা বলেছে। কয় দল? 3 দল। এক দল সূরা নাযিল করেছে আল্লাহ, সূরা কাফিরুন। একদল কাফের, সামনের দুশমন। কিসের দুশমন বলেন? সামনের দুশমন। আরেক দলের কথা আল্লাহ বলেছে, সূরা নাযিল করেছে, সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুন ই হচ্ছে লুকোনো দুশমন। এ কি হচ্ছে? লুকোনো দুশমন। কাফের প্রকাশ্য দুশমন, এ লুকানো দুশমন। তৃতীয় নম্বর আমার আল্লাহ পাক বলেছেন, তৃতীয় নম্বর আল্লাহ পাক বলছেন সূরা নাযিল করেছে সূরা মুমিনুন। এরা হচ্ছে আমাদের বন্ধু। একবার জোরে বলেন। আর কি জোরে বলতে পারলেন না? তাহলে কয় দল হলো? কয় দল হলো? একদল কাফের, একদল মুনাফিক, একদল মুমিন। কাফের 2 প্রকার। কয় প্রকার? মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। কাফের 2 প্রকার। একটা হচ্ছে মুশরিক কাফের, মিন আহলিল কিতাব, একটা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের, আর একটা হচ্ছে মুশরিক কাফের। একটা কিতাব অস্বীকারী কাফের আর একটা মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের কারা? ওরা 2টো দল। কটা? 2টো। একটা হচ্ছে ইহুদি আর একটা নাসারা। আর বাকি সারা পৃথিবীতে যত ধর্ম আছে এরা হচ্ছে মুশরিক কাফের। মুশরিক কাকে বলে? যারা আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহর সাথে শরীক করে, এরা হচ্ছে মুশরিক কাফের। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা, অন্য কোন ধর্ম নয়। সবচেয়ে বড় দুশমন কোনটা? জোরে বলেন। ইহুদি নাসারা। ইহুদি নাসারা কে? ইহুদি নাসারা আল্লাহকে আল্লাহ বলে। ইহুদি নাসারা তারা সেজদা দেয়। ইহুদি নাসারা কিয়ামত বিশ্বাস করে। ইহুদি নাসারা মরার পরে জীবন বিশ্বাস করে। ইহুদি নাসারা জাহান্নাম জান্নাত বিশ্বাস করে। ইহুদি নাসারা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। ইহুদি নাসারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে। ইহুদি নাসারা ইব্রাহিম খলিলুল্লাহকে বিশ্বাস করে। ইহুদি নাসারা মুসা আলাইহিস সালামের সমুদ্র পার হয়ে যাওয়াটাকে ঈদ পালন করে। আমার আগে বক্তা একটুখানি টাচ দিচ্ছিল, মনে হচ্ছে আমার কানে এলো। কথায় ঢুকছে? লাঠি মারলো, ফাঁক হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বলছিল না? হ্যাঁ, ওইটা হচ্ছে ইহুদি নাসারা ঈদ পালন করে, নবীর খুশিতে খুশি পালন করে। এরা হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় প্রকাশ্য দুশমন। একটা হচ্ছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, আর একটা হচ্ছে নাসারা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কি? খ্রিস্টান, নাসারা। আর একটা হচ্ছে ইসরায়েলের শয়তান। ইসরায়েলের কি? শয়তান প্রধানমন্ত্রী, ও হচ্ছে ইহুদি। দেখতে পাচ্ছেন 1 বছর ধরে 70,000-এর বেশি বাচ্চা মেয়েকে ছেলেকে মেরে দিল। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, এরা হচ্ছে কি? প্রকাশ্য দুশমন, সামনে থেকে লড়াই করে, বোম ফেলে, ভিডিও করে করে ইউটিউবে ছাড়ে। কথা ঠিক না বেঠিক? দেখেন না আপনারা? এরা লজ্জা করে না, এরা ভয় খায় না, এরা সামনে থেকে লড়াই করে। আবু জেহেল রাসূলুল্লাহকে ডাইরেক্ট গালাগালি করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ডাইরেক্ট বদরে লড়াই করতে এসেছে। হুজুর পাককে ডাইরেক্ট হুজুর পাককে নানা রকমের বদনাম দিয়েছে। ডাইরেক্ট হুজুর পাকের জন্য কুয়া খুঁড়েছে, হুজুরকে ফেলার চেষ্টা করেছে, হুজুর পাকের সামনে বিয়াদবি করে ডাইরেক্ট। এরা কি? আরে কথা বলেন, এরা কোন দল? এরা কি দল? কাফের। এরা কি বলে? এরা কাফের, ডাইরেক্ট লড়াই করে। মুমিন কাফের আমরা চিনি না? চিনি না? তো চিনিয়ে দিলাম। আমেরিকার প্রধানমন্ত্রী, ইসরায়েলের প্রধানমন্ত্রী, 2টো কাফের, ইহুদি নাসারা। আরেকটা হচ্ছে মুমিন। এই বাপজান বসে আছেন, এখানে ভাই বসে আছে, ওখানে ভাই বসে আছে, ওখানে বসে আছে, এখানে বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন। মুমিন। মুমিনের শর্ত কটা বলেছিলাম, ভুলে গেছেন না? মনে আছে? মুমিনের শর্ত কটা? 2টো। কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার মধ্যে আছে তারাই নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। একবার জোরে বলেন। আরেকটু জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। তাহলে মুমিন চিনি, কাফের চিনি। মাঝখানে রয়ে গেল কি? যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে। মাঝখানে রয়ে গেল কি? মুনাফিক। এই মুনাফিক কে তৈরি করলো? এই মুনাফিক যে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে মুনাফিক কে তৈরি করলো? ইহুদি নাসারা তৈরি করেছে। কে তৈরি করেছে?
খুব ভালো করে গুরুত্ব দিয়ে শোনেন। রোজকারের মতন ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, অহংকার নয়। রোজকারের মতন সব বক্তা ওয়াজ করে ওইরকম ভাবে শুনবেন না, পুরা ধ্যান দিয়ে শোনেন, যাচাই করে আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি বুঝতে পেরে যান, সারা পৃথিবীর কোনো মানুষ আর আপনাকে ঠকাতে পারবে না, ঠকাতে পারবে। এই দুটোকে কে তৈরি করেছে? ইহুদি আর নাসারা, এই দুজন কাকে তৈরি করেছে? মুনাফিক। কি তৈরি করেছে বলেন? মুনাফিক। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই মুনাফিকরা কি করেছে, এই মুনাফিকরা কত বড় বড় ক্ষতি করেছে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এই মুনাফিকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলুল্লাহর বিবাদ লাগিয়ে দিয়েছে। কার সঙ্গে? আম্মা আয়েশা হুজুরের সঙ্গে কার সঙ্গে বিবাদ হয়েছে? রাসূলুল্লাহ। 1 মাস হুজুর কেঁদেছেন, 1 মাস রাসূলুল্লাহ কেঁদেছেন। আর আম্মা আয়েশা সিদ্দিকা বিছানা, হুজুর পাক বিছানা ত্যাগ করেছে, 1 মাস আলাদা বিছানায় শুইয়েছে। কি করেছে জানেন আপনারা? ঘটনা জানেন এটা? আপনারা শুনেছেন? বলেন হ্যাঁ কি না বলেন। শুনেছেন আপনারা? শোনেন না? শুনছেন আপনারা? আপনারা শুনিয়ে দিয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেলেন। কোথায় গেলেন? যুদ্ধের ময়দানে গেলেন। যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ হয়ে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের শিবিরকে বললেন, তিনার সব দলবলকে বললেন যে চলো আমরা এখান থেকে কুচ করব, এখান থেকে অন্য জায়গায় যে আবার শিবির লাগাবো, ক্যাম্প লাগাবো, ওখানে আমরা ওই টেন্ট খাটাবো, মানে খেমা লাগাবো, খেমা। এখন এর মাঝখানে আম্মাজান আয়েশা সিদ্দিকা, হুজুর টয়লেটের প্রয়োজন হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজতের জন্য চলে গেছেন। হুজুর পাক হাজতে গেছেন, আম্মা জান হুজুর হাজতে গেছেন, আর হুজুর পাকের যে খেমা ছিল, মানে হুজুর পাকের যে কি বলে ওটাকে, পালকি যেটা ছিল, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পাক স্ত্রী আমাদের আম্মা জান যার মধ্যে ছিল, আর আম্মা জান এত রোগা ছিলেন, পালকির মধ্যে আছে কি নেই বুঝে যায়। সাহাবারা মনে করেছে আম্মা জান পালকির ভিতরে আছে। এখন পালকি তুলে, পর্দা তো পর্দা দিয়ে আছে, পালকি তুলে উটের পিঠে বেঁধে দিয়েছেন, উটের পিঠে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে সবাই সফর শুরু করে ওই জায়গা থেকে কুচ করেছে, মানে ওই জায়গা থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে বললেন, আলী আমার আয়েশার পালকি আমার খেমার মধ্যে ঢুকিয়ে দাও। হুজুর পাকের খেমার মধ্যে আয়েশা হুজুর পালকি ঢুকিয়েছে, যখনই খুলেছে দেখে আয়েশা আম্মা জান নেই। আম্মা জান কোথায় রয়ে গেছে? প্রথমে যেখানে ছিল সেখানে রয়ে গেছে।